আজকে ব্রহ্মস্থান নিয়ে আমি কথা বলবো। সেটা বাড়ি ব্রহ্মস্থান। যে বাড়িতে ব্রহ্মস্থান দিয়ে পিলার চলে গেছে বা ব্রহ্মস্থান থেকে সিঁড়ি চলে গেছে বা কোনো ভারী জিনিস ওখানে তৈরি করা হয়েছে, সেই বাড়িতে যিনি বয়োজ্যেষ্ঠ মানুষ বা যিনি আর্নিং মেম্বার বাড়ি, তার দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে হেলথে প্রবলেম থাকবে। একটা শরীর ভালো হবে, আবার একটু শরীর খারাপ হবে। কারণ ব্রহ্মস্থান, এই জায়গাটা হচ্ছে আমাদের ব্রহ্মপুরুষের নাভির জায়গা। সেই জায়গাটায় যদি আমরা চাপ সৃষ্টি করি বা সেই জায়গাটা যদি আমরা ওপেন না রাখি, তাহলে কিন্তু বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ মানুষ বা যিনি বাড়ির একমাত্র আর্নিং মেম্বার, তার মাথার উপরে বিশাল একটা বোঝা চলে আসে। মানসিকভাবে বলুন এবং অর্থনৈতিকভাবেও বলুন। তাহলে যদি পিলার থাকে বা সিঁড়ি থাকে, যদি সেটা পুরনো বাড়ি হয়ে থাকে, তাহলে কি সেটা ভাঙবে? একদমই না। এখন অ্যাডভান্স বাস্তু রেমেডিতে বাস্তু হিলিং যন্ত্রাম অনেক রয়েছে এবং নানা ধরনের আমাদের এরকমও আছে যে বাস্তুতে হয়তো আপনাকে কোনো রেমেডি অ্যাপ্লাই করতে হবে না। অনেক রেমেডি আছে যেগুলো গাছ লাগালে বা কোনো স্বস্তি কিছু জিনিস যন্ত্র দিলে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ওই জায়গাটা হিলিং হয়ে যায়। যাদের বাড়িতে দেখছেন ব্রহ্মস্থান থেকে এইরকম পিলার বা সিঁড়ি বা ভারী জিনিস চলে গেছে, তাদের যদি এই বাড়িতে সমস্যাগুলো দেখেন, অবশ্যই আমাদের সাথে কনসাল্ট করবেন। আমরা ডিমোলিশ না করে অ্যাডভান্স বাস্তু রেমেডি অ্যাপ্লাই করে কিন্তু সেই জায়গার প্রবলেম সলভ করে দেবো। নমস্কার।